দর্শক, আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বেশ কিছুদিন ধরেই মধ্যপ্রাচ্য এবং ইউরোপের বেশ কয়েকটি দেশ সফর করছেন। তিনি সবশেষ নরওয়েতে গিয়েছেন। ভারতের সংবাদপত্রের স্বাধীনতা ও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিয়ে প্রশ্ন ওঠার পর নরওয়ের এক সংবাদপত্রের কার্টুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সাপুড়ে হিসেবে চিত্রিত করা হয়েছে। এই কার্টুন প্রকাশের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। ওই পত্রিকার বিরুদ্ধে জাতিবিদ্বেষ ও ঔপনিবেশিক মানসিকতা প্রকাশের অভিযোগ আনা হয়েছে। এমন কথাও বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে এই কার্টুন আসলে কুরুচিপূর্ণ এবং ভারতের জন্য অবমাননাকর। এটি বলছেন বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের যারা নাগরিক আছেন তারা এই কথাটা মানে বলছেন। বিশেষ করে যারা বিজেপি সমর্থক তারা নরওয়ের এই সাংবাদিক এবং দেশ হিসেবেও নরওয়েকে তুলোধনা করে দিচ্ছেন বা তীব্র সমালোচনা করছেন। তো এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর শুরু থেকেই বিতর্ক সৃষ্টি করেছে। যে ৪৩ বছর আগে ১৯৮৩ সালে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সবশেষ নরেন্দ্র মোদীর আগে সবশেষ নরওয়ে সফর করেন। তারপর এই দীর্ঘ বিরতি প্রায় ৪ দশকেরও বেশি সময় পরে গেলেন নরেন্দ্র মোদী। সফর চলাকালে নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে একটা যৌথ সংবাদ সম্মেলনে উপস্থিত হন এই ভারতের প্রধানমন্ত্রী। তবে সেখানে কোনো প্রশ্নের উত্তর দেননি। এইটা নিয়েও আন্তর্জাতিক অঙ্গনে বেশ কড়া সমালোচনা উঠছে। ভারতের প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা হেলে লিং নামে এক নারী সাংবাদিক তিনি মোদির উদ্দেশ্যে বলে বসেন যে বিশ্বের সবচেয়ে স্বাধীন গণমাধ্যম হিসেবে ১ নম্বরে থাকা দেশটির কোনো সাংবাদিকের প্রশ্ন কি আপনি নেবেন না? তো মোদি কোনো জবাব না দিয়ে সম্মেলন কক্ষ ত্যাগ করেন। এরপরই ওই সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট লিখেন এবং সেখানে লিখেন যে নরেন্দ্র মোদী আমার প্রশ্ন শুনতে চাননি, আমি এটা আশাও করিনি। আমি অনুমিতই ছিল যে তিনি এটার উত্তর দেবেন না। বিশ্বের স্বাধীন সংবাদ মাধ্যমের সূচকে নরওয়ের অবস্থান প্রথম আর ভারতের ১৫৭তম। তো আপনাদের যদি আমি এই সাংবাদিকের টুইট পোস্ট থেকে ২ লাইন পড়ে শোনাই। তিনি লিখেছেন যে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া নরেন্দ্র মোদী would not take my question. I was not expecting him to. Norway has the number 1 spot the World Press Freedom Index. India is at 157th, competing with Palestine, Emirates and Cuba. It is our job to question power we cooperate. তিনি শুধুমাত্র এই পোস্ট দিয়েই ক্ষান্ত হননি। তিনি বলেছেন যে এই যে ভারতের অবস্থান এটি শুধু ১৫৭তমই না, এই ১৫৭তম তার সমকক্ষ। অর্থাৎ ভারত লড়াই করছে কার সাথে? ফিলিস্তিনের সাথে, যেখানে প্রতিনিয়ত যুদ্ধ চলে এবং ইসরায়েলের দখলদার বাহিনীরা লোকেরা মানবাধিকার লঙ্ঘন করতেই থাকে, আন্তর্জাতিক রীতিনীতি আইন লঙ্ঘন করতেই থাকে, অবিচারগুলো চলতেই থাকে। তো সেই প্যালেস্টাইন, কিউবা, যেখানে বলা হয় মত প্রকাশের স্বাধীনতা একদমই নেই, সেই কিউবার সাথে লড়ছে এমন একটা দেশ ভারত, এই মন্তব্য করেছেন এই সাংবাদিক হেলে লিং। তিনি বলেছেন যে একজন সাংবাদিক হিসেবে তার কাজ প্রশ্ন করা, উত্তর না পেলেও বারবার প্রশ্ন করতেই অভ্যস্ত তিনি। তো তার এই প্রশ্ন ভারতের রাজনীতিতে তুমুল আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। এই ঘটনাকে হাতিয়ার করে বিরোধীরাও কটাক্ষ করতে ছাড়ছে না নরেন্দ্র মোদীকে। তো এই হেলে লিং পরে হেলা ল্যাং বিবিসিকে জানিয়েছেন যে সংক্ষেপে বলতে গেলে আমি ৫ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতা করছি, নরওয়ের জাতীয় সংবাদপত্রগুলোতে কাজ করছি। প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশ্যে তার প্রশ্ন নিয়ে জানতে চাইলে তিনি বলেছেন যে নরওয়েতে এই ধরনের সংবাদ সম্মেলন সাধারণত এরকমই হয়,
নেতারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, তারপর কিছু প্রশ্নের উত্তর দেন। যেমন গত বছর ইমানুয়েল ম্যাক্রো এসেছিলেন, তিনিও নরওয়ের সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন এবং তিনি বলছেন যে আমি বিশ্বাস করি সাংবাদিক হিসেবে প্রশ্ন করা আমার দায়িত্ব। যখন একটি শক্তিশালী দেশ আমাদের মতো ছোট দেশে এসে সম্পর্ক জোরদার করতে চায়, তখন প্রশ্ন করা আমার দায়িত্ব। আমি জানি আপনাদের প্রধানমন্ত্রী প্রশ্ন নিতে পছন্দ করেন না, কিন্তু প্রশ্ন করাটাই আমার কর্তব্য ছিল। তো এই যে উত্তপ্ত পরিস্থিতি, এই পরিস্থিতির পরে মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যখন সংবাদ সম্মেলন করা হয়, তখন এই হেলা ল্যাংকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তো হেলা ল্যাং বলেন পুরো প্রক্রিয়াতে গলদ ছিল। আমার মনে হয়েছে, আমি এও জিজ্ঞাসা করেছিলাম আপনি কি তাৎক্ষণিক উত্তর দিতে পারবেন। তো এখানে ওই যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে সংবাদ সম্মেলনে যিনি উত্তর দেন, তো সেই প্রতিনিধির নাম হচ্ছে, আপনাদের একটু জানাই, সিবি জর্জ। তো সিবি জর্জ উত্তর দিলে সেখানেও মানে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন যে ভারতের গণতন্ত্র, ভারতের বাক স্বাধীনতা, ভারতের মানবাধিকার পরিস্থিতি, সংখ্যালঘুর অধিকার, এগুলো নিয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলে সে সময় পাল্টা প্রশ্ন করতে থাকে নরওয়ের সাংবাদিক। তবে সে সময় একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। তো সিবি জর্জ তিনি তাকে উদ্দেশ্য করে বলেন যে উত্তর শোনার জন্য ধৈর্য আপনাকে ধরতেই হবে। জর্জ কথাও বলেন যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থাকলে ভারতের আদালতে এ ব্যাপারে অভিযোগ দায়ের করার সুযোগ আছে। আপনি কোথাকার ভুঁইফোড় কিছু এনজিওর রিপোর্ট নিয়ে এসব প্রশ্ন করছেন। তবে হেলা ল্যাং তার রেফারেন্সে আন্তর্জাতিক মানে হিউম্যান রাইটস ওয়াচ, তারপর জাতিসংঘ, এই সমস্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর রেফারেন্স দিয়েছেন। তো এই হলো বৃত্তান্ত। আমরা নরেন্দ্র মোদীকে যে কার্টুন আঁকা হয়েছে, এই কার্টুনের বিষয়ে একটু বলে আজকে শেষ করব। ভারতের সংবাদপত্রের স্বাধীনতা, ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিয়ে প্রশ্ন ওঠার পর এই সাপুড়া হিসেবে কার্টুনটাকে দেখা হয়। কার্টুন প্রকাশের পর বিতর্ক তৈরি হয়েছে, সেটা আপনারা জানেন যে এই বিতর্কর মধ্যে এই কার্টুনটা যে ছাপা হয়েছে, সেটার পত্রিকাটার নাম হচ্ছে আপটন পোস্ট। এই আপটন পোস্টের এই সংবাদপত্রের মতামত বিভাগে একটা লেখার সঙ্গে এই কার্টুনটা দেওয়া হয়েছে, যেখানে শিরোনাম করা হয়েছিল যে মোদি একজন ধূর্ত, ঈষৎ বিরক্তিকর মানুষ। কার্টুনে দেখানো হয় যে মোদি একজন সাপুড়ে মেঝেতে চাদর পেতে সাপের বাঁশি অর্থাৎ বিনে ফুঁ দিচ্ছেন, আর সামনে রাখা ঝাঁপের মধ্যে থেকে একটা সাপ হিলহিলে উঠছে, যার মাথাটা মানে সাপের যে মুখ, এটা হচ্ছে এই গাড়ির ট্যাঙ্কে পেট্রোল বা ডিজেল ভরার যে নজেল সেটি। অর্থাৎ মোদির সফর চলাকালে ভারতে যে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, এটিকে ইঙ্গিত করা হয়েছে, এমনটি বলা হচ্ছে। আবার দেখেন, মোদি মধ্যপ্রাচ্য সফরের ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত বলেন, সেখানে কিন্তু মানে তেল নিয়ে আলাপ দিয়েছেন এবং ভারতের জ্বালানি সংকট মেটাতে তার যে সহযোগিতা কামনা করা, সেটি তিনি করেছেন। তো এই কার্টুন প্রসঙ্গে ভারত সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া। অধিকাংশই মনে করছেন মোদি নন, ওই কার্টুনে ভারতকেই অসম্মান করা হয়েছে। বিজ্ঞান থেকে প্রযুক্তি সব ক্ষেত্রে অগ্রগতি সত্ত্বেও ভারতকে তারা স্নেক চার্মার বা সাপুড়ের দেশ হিসেবে দেখতে ও দেখাতে ভালোবাসে। পাশ্চাত্যের বহু দেশই এমনটা করে। পশ্চিমা দুনিয়া অনেকদিন ভারতকে বিজ্ঞান মনস্ক উন্নত দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি, মানতে চায়নি। তো সেটি এখানে বলা হয়েছে। এর আগে 2022 সালে স্পেনের সংবাদপত্র লা ভ্যানগার্ডিয়া অর্থনৈতিক উত্থান প্রসঙ্গে সাপুড়ে প্রতীক ব্যবহার করেছিল। নরেন্দ্র মোদিও বিদেশে ভাষণ দিতে গিয়ে তিনি ওই প্রতীক প্রসঙ্গে বলেছেন, যে দেশকে একসময় স্নেক চার্মারদের দেশ বলা হয়, সেই দেশ এখন মাউস চার্মার অর্থাৎ কম্পিউটার অর্থাৎ প্রযুক্তি নির্ভর একটি দেশ। তো এই দীর্ঘ 4 দশক পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নরওয়ে সফর আসলে একটা বিতর্কিত হয়েই রইল।
এই প্রশ্নের আসলে এই উত্তাপ আরও কিছুদিন থাকবেই। দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এটি কতটুকু প্রভাব রাখবে সেটি অন্য বিষয়, অন্য প্রসঙ্গ। তবে সাংবাদিকদের করা প্রশ্ন, গণতন্ত্র, মানবাধিকার, সংখ্যালঘুর অধিকার ইত্যাদি বিষয় যেগুলো আন্তর্জাতিক সভ্য দেশগুলো একটা দেশের গুরুতর বিষয় হিসেবে বিবেচনা করে, তো সেখানে ভারতের এই প্রশ্ন অবশ্যই মানে একটা গুরুত্বপূর্ণ প্রভাব রাখবে, এটি নিঃসন্দেহে বলা যায়। আপনারা জানেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সালের পর থেকে কোনো উন্মুক্ত প্রেস কনফারেন্স ফেস করেননি। তিনি যে কয়টি সাক্ষাৎকার গণমাধ্যমে দিয়েছেন, তিনি সিলেক্টিভ প্রশ্নের সিলেক্টিভ সাংবাদিক বা সিলেক্টিভ সংবাদপত্র বা গণমাধ্যমেই তিনি কথা বলেছেন সিলেক্টিভ প্রসঙ্গ নিয়ে। ফলে উন্মুক্ত সংবাদ সম্মেলন ফেস না করার যে সমালোচনা মোদির দীর্ঘদিন ধরে রয়েছে, সেটির আরও একটি জাজ্বল্য প্রমাণ এই নরওয়ে সফরে ঘটে গেল। এটি মানে শাসক হিসেবে বা বৈশ্বিক আঙিনায় নরেন্দ্র মোদির ইমেজকে নিঃসন্দেহে ক্ষুণ্ণ করল।